আছে না, ভুল সবই ভুল, জীবনের মানে যদি ভুল সবই ভুল। যাই হোক, গানটা এই মুহূর্তে আমি দেখে নেইনি, যার কারণে আর কি করতে পারলাম না। আশা করি তোমরা বুঝতেই পারছো কোন গানটার কথা বলছি। ভুল সবই ভুল। মানুষের জীবনে এরকম ভুল প্রত্যেকটা মানুষই করেছে। কোনো মানুষ কিন্তু বলতে পারবে না যে না আমার জীবনে কোনো ভুল নেই। হয়তো সেই ভুলটা সে বুঝেই করেছে, আবার কেউ না বুঝে করেছে, আবার সেই সময় হটকারিতা ডিসিশন নিয়ে সে ভুল করেছে। হতেই পারে না, এরকম বলতে পারবো না কেউ জেনে বুঝে ভুল করেছে। সেই সময় সেই মানুষটার মনে হয়েছিল যে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিলে আমি বোধহয় সঠিক ওয়েতে যাব বা সঠিকভাবে যাব, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার সিদ্ধান্তটা ভুল হলো। তো জীবনের হচ্ছে চোরা বালির মতন। আবার কেউ কেউ বলে জীবনের পথ হচ্ছে মসৃণ নয়, তো উপর নিচ খাদ, চড়াই আছে উতরাই আছে, এরকম তো আছে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। কিন্তু কিছু কিছু ভুলের কখনো মানে তুমি চাইলেও ঠিক করতে পারবে না। সেই ভুলের মাসুল আমাদের সারা জীবন মানে বয়ে বেড়াতে হয়। ভুলটা এরকমই জিনিস, তাই নয় কি? সেটা মানুষ টিনেজার বয়সে করে থাকুক কিংবা কি বলবো যথেষ্ট অভিজ্ঞ বয়সে করে থাকুক, ঠিক আছে? কিছু কিছু মানুষ দেখবে জীবনে খুব অহংকার, খুব দম্ভ, এরকম মানুষও আছে। এরকম মানুষও তোমাকে বলবে যে মানে মানে দেখেছি আমি এরকম, তুই আমাদের বাড়িতে আসবি না বা তুমি আমাদের বাড়িতে আসবে না। হয়তো রাগের মাথায় সে কথাটা বলে দিল যে তুমি আমাদের বাড়িতে আসবে না বা তুই আসবি না, কিন্তু যে মানুষটাকে বলছে সেই মানুষটা এই জায়গাটায় মনে লাগিয়ে নিল যে আমাকে ওই মানুষটা আমাকে যেতে বারণ করলো, এবং সেটা মনে সে রেখে দিয়ে সে তার নিজের সিদ্ধান্ততে অনড় থাকলো যে হ্যাঁ আমাকে সে যেতে বারণ করেছে, আমি সেই জায়গাটা আর যাব না, সেই জায়গাটা আমি জীবনেও ওই পথের দিকে যাব না, ওই পথের দিকে তাকাবো না। কিন্তু যেই মানুষটা বলছে যে তুই আমাদের বাড়িতে আসবি না, সেই মানুষটা কিন্তু আবারও এসে তার বাড়িতে এসেই বলেছে যে চলো যা হবার হয়ে গেছে। বা সেই মানুষটাকে যে ইন্ধন দিয়েছিল সেও কিন্তু একটা সময় বলেছিল যে মানে এটা একদম বাস্তব কথা, তো একটা সময় বলেছিল ধরো যে ও তো চলে আসবে, মানে ও একদম মানে আলখেল্লা, মানে কি বলবো আর কি, এরকম টাইপের, ও চলে আসবে, কোনো ব্যাপার না। এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। আমাদের আশেপাশে আমরা দেখি না অনেক মানুষকে হয়তো কেউ কষ্ট দিয়ে বলে দিয়েছে দেখ ও আসলে আর ঢুকতে দেবো না, ওকে আমাদের বাড়িতে ঢুকতে দেবো না, এই না সেই না। তো যাই হোক, তো কাউকে কিছু বলার আগে 10 বার ভাবা উচিত। মুখের কথা আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে সেটা আর মানে ভেতরে আসে না। তো সেই কারণে তোমরা মানে মানুষের জীবনে যেই তুমি কথাটা বলছো বা যেই সিদ্ধান্তটা নিচ্ছ সেটা তুমি চিন্তা ভাবনা করে নেবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, এটা একদম তোমাদের একটু বাস্তব জ্ঞান দিয়ে দিচ্ছি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে নেগেটিভ পজিটিভটা ভাবতে হবে, বিশেষ করে নেগেটিভটা ভাবতে হবে যে আমি যে এই সিদ্ধান্তটা নিলাম এইটা যদি না হয় আমার জীবনে কি হবে। হলে তো খুব ভালো, কিন্তু না হলে কি হবে, না হলে তুমি জীবনটাকে কীরকমভাবে করবে। আজকে টুকলিরও আজকে এই যে এতগুলো কথা বললাম তার নিশ্চয়ই তো কারণ আছে। তার কারণ হচ্ছে টুকলি। আজকে যদি টুকলি একটু বুঝে শুনে বামুনদের বাড়িতে চলতে পারত, যদি একটু ইগোটাকে সরিয়ে রেখে তাদের মন জুগিয়ে চলতে পারত, মেয়েদের অ্যাকচুয়ালি কোনো বাড়ি হয় না, তাই না? আর বিশেষ করে মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তখন মেয়েরা জানতে পারে যে মেয়েদের মধ্যে কত ভুল আছে।
শ্বশুরবাড়ির লোকজনরা তাদের মনে করিয়ে দেয়। তো যাই হোক, এবার সেখান থেকে টুকলি তার বাচ্চা বয়সে বিয়ে হয়নি, কচি বয়সে, যে তার ভুল হবে, একদম পাকা বয়সে একদম ব্রেন খাটিয়ে প্রথমে দোতলায় উঠে তারপরে একদম 3 তলায়, মানে 3 তলার অত বড় ঘর, রান্নাঘর, পায়খানা বাথরুম, পায়খানাটা ছিল না, বাথরুম বা স্নান ঘর আর কি বলা যেতে পারে, তারপরে ছোট একটা ছাদ, বড় ছাদ, সমস্তটা কবজা করে দখল করে নিয়েছিল। যখন তুমি বামুনের সাথে ওই বাড়িতে থাকতে লেগেছো, তার মানে ওটা তোমারও বাড়ি। তাহলে ওই বাড়িতে তোমার নিশ্চয়ই দায়িত্ব আছে। তোমার যেরকম নিজের ব্যবসা ছিল, হোম সার্ভিসের ব্যবসা, সেই মানুষটাকে, যেই মানুষটার অর্ডার নিচ্ছ, সেই মানুষটাকে খাবারটা ঠিক টাইমে পৌঁছে দেওয়া যেরকম তোমার দায়িত্ব, সেরকম তুমি যেই বাড়িতে আছো সেই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই বাড়ির মানুষগুলো কিসে ভালো থাকে কিসে খারাপ থাকে সেই দেখার দায়িত্বটাও কিন্তু তোমারই ছিল। তুমি সেটা দেখোনি, তুমি সেটা ভুল করেছো। তুমি তখন ভাবতে পারোনি যে তোমাকে এইভাবে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ টুকলি, তুমি ভেবেছো এই রপ্তারটাই তোমার থেকে যাবে, এই রপ্তারেই তুমি থাকবে। আজ সমস্তটা তোমার হাতের বাইরে, তাই তুমি একদম মাঝ গঙ্গায় সাঁতরে কুল পাচ্ছ না। হ্যাঁ, তুমি কুল পাওয়ার চেষ্টা করছো, বাট তুমি পাচ্ছ না, কিছুতেই তুমি কুল পাচ্ছ না। তো দেখো, মানুষ তো ঘরে শোয়, বাথরুমের পাশে কীরকম একটা লাগে শুতে, তাই নয় কি? দেখো, যাদের ঘর নেই, যাদের অপশন নেই, তাদের থাকতেই হবে। কলকাতায় মানুষ কি ফুটপাতে থাকে না? বম্বেতে মানুষ কি একটা রুমে মানে রান্না খাওয়া কি করে না? কিন্তু আমাদের বাঙালিদের একটু জল থাকার জায়গা একটু বেশি লাগে, কারণ আমরা ছোটোবেলা থেকে একটু বেশি জায়গা নিয়ে অভ্যস্ত থাকতে। তো সেই জায়গা থেকে টুকলি ঘরও পেয়েছে, একটা ঘর, একটা ডাইনিং কাম রান্নাঘর কাম টয়লেট, সমস্তটাই পেয়েছে। তাহলে সেই ঘরটাতে একটা পাখা ঠিক করা যায় না? যদি মানলাম যে পাখার কানেকশানটাতে সমস্যা আছে, 3 পিন প্লাগ, সেটা খাটিয়ে একটা টেবিল পাখা খাটিয়েও তো শোয়া যায় টুকলি। অন্তত নিচে ওইভাবে শুতে হয় না বাথরুমের সামনে। আর হয়তো সবাই অনেক কথাই বলবে, দেখো আমি কন্ট্রোভার্সি করছি, কিন্তু সামনে তো শীত আসছে, মানবিকতাটা তো ভুলে যায়নি। সামনে তো শীত আসছে টুকলি, বয়স হয়ে গেলে মানুষের ব্যথা বেদনাও বেড়ে যায়। তো শীত আসছে, শীতেও কি ওইভাবে থাকবে, ওইভাবে শোবে? কিন্তু একটা জিনিস আমার মানে একটু হাস্যকর লাগে, রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন আসছে, ছানার তরকারি আসছে, এটা আসছে সেটা আসছে, অথচ গ্যাস নেই, অথচ পাখা নেই। এটা কিরকম না? যার টাকা থাকবে না সে কিন্তু রেস্টুরেন্ট থেকে খাওয়ার একটা প্লেট চিলি চিকেন 60 টাকা হোক 40 টাকা হোক, দেখো 40 টাকার তো আর হয় না, 50 টাকা হোক 60 টাকা হোক, সেটা কেনার আগেও ভাববে যে এই যে আমি 60 টাকা প্লাস রুটির পিছনে আবার আমার আলাদা খাবার, মানে টুকলির আলাদা খাবার দিয়ে 100 এত টাকা খরচা করছি, এটা খরচা করার আগেও ভাববে। তার থেকে বরঞ্চ আমি বাড়িতে গিয়ে একটা রুটি একটু তরকারি করে নিই, আমার পয়সাটা তো সেভ হবে, তরকারিটা থাকলে পরের দিনে মেরে দেওয়া যাবে। তার মানে পয়সা আছে, বাইরে খাওয়ার পয়সা আছে, কিন্তু কিনছে না। তার কারণ হচ্ছে দর্শকদের সামনে সিম্প্যাথি গেইন করবে, যার কারণে কিন্তু কিনতে পারছে না। কারণ টুকলি এখন নিজেই বলছে যে টুকলি খুব বড় অফিসের অফিসার, কিন্তু কথা হচ্ছে টুকলি প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার বা শনিবার যে কোনো একটা দিন ওই ছেলেটিকে পড়াতে যেত। এখন আর পড়ানোর কোনো গল্প নেই, সোমবার করে আর পড়াতে, মানে বলতো পড়াতে যায়, কিন্তু ওখানে ননভেজ আইটেম রাখতে যেত, বাট সেই সবের আর কোনো গল্পই নেই। যাই হোক, টুকলি ব্লগটা শুরু করেছে জামা কাপড় গোছাতে গোছাতে, আর বিছনাটা দেখে লিটারেলি আমার মনে হচ্ছে যে আমরা যখন ট্রেনে ট্র্যাভেল করি তো তখন বাথরুমের পাশে কিছু মানুষ মানে রিজার্ভেশন কনফার্ম না হলে যেরকম শোয়, ঠিক সেরকমটা লাগছে,
ঠিক আছে? যতই হোক ডাইনিং টেবিল আর ওইটুকু স্পেসের মধ্যে জায়গাটা তোমরা বুঝতে পারছো, খুব যে একটা বিশেষ জায়গা নেই, যথেষ্ট কষ্ট করেই শুতে হয়। আর শুতে গেলেও মানুষের দিকে ঠিক রাখতে হয়, যে মানে এরকম মানুষের দিক আছে যে এই দিকে মাথা দেওয়া যাবে না, যেমন দক্ষিণ দিকে নাকি মাথা ব্যথা দিতে নেই, এরকম মানে ব্যাপার ট্যাপার আছে। দক্ষিণে সাউথ ফেসিং খুব ভালো, সেই দক্ষিণে হাওয়াটা ভালো, কিন্তু দক্ষিণে নাকি মাথা দিয়ে শুতে নেই, এরকম কিছু নিয়ম টিয়ম আছে। যাই হোক, যারা মানে তারা মানে। তো যাই হোক, তো সেটা দিয়ে শুরু করলো। পরের দিন সকালবেলায় হয়ে গেল। তো সকালবেলায় এখন দিদি মনে ওকে কাজ দিয়েছে যে রোজ কিন্তু তুমি তোমার এই পোর্শনটা জল ফল দিয়ে ধুয়ে দেবে। তো সেটাই ধুয়ে ঠুয়ে দিল। দেওয়ার পরে তোমার হচ্ছে ওই সাত ভাই ট্যান্টানার বাড়ি থেকে যে গ্যাস ফ্যাস এনেছে সেটা দিয়ে আলু কুমড়োর তরকারি বানিয়ে নিল, ওই কালো জিরে দিয়ে ভাজা ভাজা। ও কে নাকি বলেছে এই জিনিস নাকি ও জানে না। যাই হোক, আমরা তো এই জিনিস বানিয়ে খাই। তো কে আবার বলছে কুমড়ো ভাজা আমরা সর্ষে ফোড়ন দিয়ে খাই। যাই হোক, আমরা আবার কালো জিরে ফোড়ন দিয়ে খাই, যে এক একজনের খাওয়াটা এক এক রকম। তো এখন যেহেতু আমি বলছি তাই ব্রেকফাস্ট করছে 2টো বিস্কুট আর আপেল আর ওই ছিরিক্কির তরকারি বানিয়ে খেয়ে চলে গেল। তারপরে আসার পথে কি বলল যে বামন নিতে আসেনি। কেন? বৃষ্টি পড়ছে বলে। তাতে কি হয়েছে? টুকলি ফিরার সময় নাকি টুকলির 60 টাকা লাগে, সেটা সত্যি কথা নাকি হচ্ছে টুকলির ব্যাগে টাকা থাকে না, নিজেই বলেছে, তাহলে ফেরার সময় 60 টাকা লাগে? তাহলে মানে হিসাবটা মিলাতে পারছি না, নাকি 60 টাকাটাই লাগে না, কোনটা? তো বললো যাই হোক বামন। তো বামন তো এখন ঘরে বসে জুয়া খেলছে, কি র্যামি ফ্যামি কী সব হয়, হ্যাঁ জুয়া অ্যাপগুলো হয় না, তো ওই অ্যাপগুলোতে ওই সব খেলছে ঘরে বসে, নেশা হয়ে গেছে। ধরো 100 টাকা লাগিয়ে যদি বামন 120 টাকা পায়, ও বামন ভাবে যে ওইভাবে করে টুকলিকে করোড়পতি হাম বানেঙ্গে। এবার একটা যদি করোড়পতি আমি হতে পারি, টুকলিকে আশ্বাস দিচ্ছে আর কি, তাহলে হচ্ছে আমি অনেক তোমাকে তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। কিন্তু ওই যে জুয়ার নেশাটা ভীষণ বাজে নেশা বামন। হয়তো প্রথম পয়সা পাবে বা কিছু, কিন্তু ওই জুয়ার নেশায় তুমি ঢুকে গেলে ও কিন্তু বেরোনো মুশকিল। মানুষের ঘটি বাটি বিক্রি করে পর্যন্ত এই জুয়ার টাকা মেটায়। তো আমি বামনকে বলবো যে বামন, এই নেশা থেকে তুমি অতি শীঘ্র বেরিয়ে আসো। আর টুকলিকে বলবো ওই বাড়িতে থেকে ওই মোবাইল টুকুস না করে ওইটাকে বের করে আন ওইটা থেকে, নাহলে এরপরে যেইটুকু ইনকাম করে আনছিস ওইটুকুও কিন্তু বামন ওই উড়িয়ে দেবে। তারপরে টুকলি বলছে টুকলির ব্যাগে তো পয়সা কড়ি থাকে না, তো চপ নিয়ে এসছে, কিছু টাকা ছিল, 50 টাকা ছিল, সেইটা দিয়ে চপ এনেছে। 50 টাকা দিয়ে চপ এনেছে, মানে 50 টাকা তো লাগেনি 4টে চপে। তো আবার সেই তেলে ভাজা, এদিকে সকালবেলা হেলদি খাচ্ছে, আপেল বিস্কিট, আবার সন্ধ্যেবেলা তেলে ভাজা। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদের যেটা বলছিলাম আর কি, যে বললো 50 টাকা আছে, তাহলে টোটো ভাড়াটা নিশ্চয়ই ওর মধ্যে দিয়ে দিয়েছে। বলছে আমার ব্যাগে তো সেরকম বেশি পয়সা থাকে না, অথচ এত টাকা ইনকাম করো তার ব্যাগে বেশি পয়সা থাকে না। আচ্ছা, 50 টাকা মধ্যে চপ এনেছে, ধরো 20 টাকাই ধরলাম চপটার দাম, তার মানে গাড়ি ভাড়া 30 টাকা। ও মিথ্যে কথা বলতো 20 বা 30 টাকাই হবে টোটো ভাড়া, ও বানি বলতো 60 টাকা, যা আসা নিয়ে 120 টাকা। যাই হোক, কী যে বলে না, এই মুখ দিয়ে কথা বলে না পিছন দিয়ে কথা বলে, সেটাই বোঝা যায় না। এবার আসি আসল কথায়। বাসন ঘষতে বলছে যে কেন চাকরিটা ছাড়লো, কিন্তু বেশ কিছুদিন আগেই একটা ভিডিওতে বললো ধিক্কার জানায় এই সরকারের উপরে, আমি সরকারি চাকরি ছেড়ে নিজেকে গর্ববোধ মনে করছি এই আমি একা। আবার আজকে বলছে 1 মাসও হয়নি, দিন 10 হবে খুব বেশি হলে, হ্যাঁ। তো এখন বলছে যে সরকারি চাকরিটা ছেড়েছে বামুনের পরিবারের জন্য, কারণ বামুন নাকি সেই সময় কলকাতায় যেতে রাজি হয়নি, বামুন তার পরিবারকে ছাড়তে রাজি হয়নি, কিন্তু টুকলি ভালোবাসা দিয়েছে। এবার কথা হচ্ছে তারা টুকলিকে ভালোবাসা না দিতে পারুক, ভালোবাসা তো সবার কাছে থাকে না, তো ভালোবাসা না দিতে পারুক টুকলিকে, তারা এরকম কষ্ট দেবে কেন? যাই হোক, টুকলি ভগবানের উপরে ভরসা রেখেছে।
তো এইটা হচ্ছে কথা, আজকে তার জন্য চাকরি ছেড়েছে। আমার কথা হচ্ছে তুমি একটা আত্মনির্ভরশীল মানুষ ছিলে, যেহেতু তুমি সরকারি চাকরি করতে, ভালোবাসা হোক বিয়ে হোক যে কিছু হোক, কত মেয়েরা আছে যারা ফোর্সে চাকরি করে, ঠিক আছে, বিএসএফ হতে পারে, আর্মি হতে পারে, তারাও কিন্তু ফ্যামিলি বাচ্চা পর্যন্ত ছেড়ে তারা সেই চাকরিটা করে, তারা কিন্তু ছাড়ে না। একটা স্কুল টিচারের মধ্যে তো ভালো চাকরি, যেখানে এত ছুটি ছাটা। বামনকে তোমার কাছে নিয়ে আসার কোনো দরকার ছিল না, ফোনে ফোনে কথা বলতে। হ্যাঁ, তুমি তোমার মতন চাকরি করতে, তুমি হপ্তাহে বামনের কাছে চলে যেতে। হ্যাঁ, বামন বাস স্ট্যান্ড থেকে তোমাকে নিত, ঠিক আছে, তুমি এখানে থাকতে, যেরকম পিজি ফিজিতে মানুষ থাকে বা ভাড়াতে থাকতে, তবুও তো সরকারি চাকরি ছিল। তারপরে আবহাওয়া দেখতে তুমি তারপরে কি করেছো বলছো কি, তোমার সবটুকু তুমি দিয়ে দিয়েছো, মানে ওই বাবার যে টাকাটা ওইটাও তুমি দিয়ে দিয়েছো। এত বোকা তুমি, এত কাঁচা কাজ করেছো যে তুমি বামুনদের বাড়িতে এসেছো বলে, বামুনকে ভালোবেসেছো বলে তার ছেলেকে কি কিনে নিয়েছো নাকি, মানে এরকম কিছু ব্যাপার, টাকা পয়সা দিয়ে দিলে নিজে, ওটা তো তোমার নিজের ভবিষ্যতের জন্য রাখতে হতো গো, কেন দিলে? কোনো রোগ বিসুখ হয় মানুষের দেয়, ঠিক আছে, এমনি এমনি তুমি দিয়ে দিলে, বামুনের মা চাইলো, কি গল্প পড়াচ্ছ গো তুমি? যাই হোক, সেটা বড় কথা না। তারপরে তো তোমাকে ওখান থেকে তাড়িয়ে দিল, তাহলে এখনও তো তুমি আর বামন সেই বাড়ি ছেড়েই রয়েছো। তাহলে কলকাতায় থাকতে বামনের কি সমস্যা ছিল? যদি সমস্যা থাকতো তুমি আস্তে আস্তে বামনকে কলকাতায় নিয়ে যেতে পারতে, তুমি চাকরিটা কেন ছাড়লে? সেই দিন বললে চাকরি ছেড়ে তুমি নিজেকে গর্ববোধ মনে করছো, আজ আবার কি বলছো? আজ আবার বলছো যে আমি সেদিন কেন চাকরি ছেড়েছি সেই মানুষগুলোর জন্য। মানে এখন তোমার সব দোষ নন্দ ঘোষ, মানে এখন তুমি চাকরি ছাড়া সমস্ত কিছু বামনের বাবা মায়ের উপরে মানে চাপিয়ে দিলে, মানে তুমি সত্যি একটা জিনিস। তারপর আবার কি বলছো যে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছি, অনেক টাকা পয়সা জমাতে পারছো। তো ওই বাড়িতে থাকতেও তো বামন কোনো দায়িত্ব কর্তব্য পালন করতো না, যার কারণেই তো ওই বাড়ি থেকে তাড়িয়ে ঠাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। হ্যাঁ, যদি দায়িত্ব পালন করতো, ইভেন বাজারটা পর্যন্ত করে দিত না, ঠিক আছে। তাহলে তুমি কি পয়সা জমাচ্ছ না ওই বাড়ি থেকে বেরিয়ে এসতো লাট খেয়ে, সেটাই গায়ের জ্বলন। কারণ হচ্ছে কি বলে, তুমি টাকা জমাতে পারতে, এই টাকা জমাতে পারতে না, মানে ভুল বলছি, হ্যাঁ টাকা জমাতে পারতো ওই বাড়িতে থাকলে, কারণ এই বাড়িতে থাকলে তো তোমাকে ভাড়া, সাবমিটারের এত টাকা খরচা, এগুলো তো তোমাকে দিতে হচ্ছে না, তো তোমার তো ওইটাই হচ্ছে গাত্রদাহ হচ্ছে। তারপরে তুমি কি বলছো যে তুমি যেটা মানে জীবনে করো তুমি সেটা পেয়েই যাও, তোমার যেটা লক্ষ্য তুমি সেই লক্ষ্যতে পৌঁছাবে, তোমাকে যারা ভালোবাসে তারা বোঝে, তারা কষ্ট দেয় না, এই না সেই না। মানে তুমি বলতে চাইছো তোমার অতীতটাকে নিয়ে কেউ যাতে আলোচনা না করে, তোমার যাতে ছেলে মেয়ের কথা কেউ যাতে না তোলে, তোমার যাতে ভুল না তোলে। দেখো, তোমাকে যদি কেউ বলেও থাকে, তুমি তো সে কাজটা করেছো, তুমি তাকে খুব খারাপভাবে রিপ্লাই করো সোশ্যাল মিডিয়াতে, তার জন্যই তোমাকে তারা আরও বেশি করে বলে, খুব খারাপভাবে তুমি রিপ্লাই করো, ঠিক আছে। আমার কিছু কিছু দর্শকদের তুমি খুব খারাপ ব্যবহার করো, ঠিক আছে। আজকে তুমি টাকা জমাতে বলে এখানে এসে পাচ্ছ না, ওই বাড়িতে থাকতে টাকা জমালে কি হবে? ওই বাড়িটা তোমার জন্য লক্ষ্মী ছিল, ওই বাড়িতে থাকতে তোমার খাওয়া দাওয়া কোনো কিছুতে সেরকম একটা কষ্ট হয়নি। হ্যাঁ, গ্যাসের জন্য সমস্যা হয়েছে, তারপর আবার তুমি গ্যাস পেয়ে গেছো, অসুবিধা হয়নি। হ্যাঁ, সেই 7 ভাই টেনটেনা বা কারুর ভরসায় তুমি পেয়ে গেছো গ্যাস, অসুবিধা হয়নি। কিন্তু তোমার এরকম নিচে শোয়া এত কষ্ট তোমাকে ওই বাড়িতে থাকতে করতে হয়নি, তুমি যেটা এই বাড়িতে এসে পাচ্ছ। এই বাড়িতে কি তোমাকে বুঝবে? ভাড়া ঠাড়া তোমাকে দিতেই হবে। আজ আছো, কাল আবার দিদি যদি বলে যে উঠে যাও, তোমাকে চলে যেতে হবে। তোমার কোনো নিশ্চয়তা আছে কি? তুমি এখন হাত রাখছ, 7 সমুদ্রে পড়ে তুমি এখন হাত রাখছ, তাই জন্য এখন ওদের গা জ্বালানোর জন্য মানে তুমি বোঝাতে চাইছো যে গ্যাস নেই তোতে কি হয়েছে, আমি খুব জমাচ্ছি। তুমি যদি এতই জমাতে, দর্শকরা কি অতই মূর্খ বা বামনের পরিবার কি অতই মূর্খ? তুমি যদি অতই জমাতে পারতে তাহলে পাখাটা ঠিক হতো না? বামনের পরিবার কি অতটাই মূর্খ?
ওই বাড়িতে থাকলে বামুন বেপথে গেল, ওর বাবা মারা শাসন করলে বামুন পথে চলে আসতো, কিন্তু এখন তোমার সে রাস্তাটাও নেই। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু হাসি পায়, মানে সেদিন বললো চাকরিটা ছেড়ে আমি গর্ববোধ করছি, আজকে আবার বলছি ভুল করছি। মানে এ যে এক মুখ দিয়ে কত কথা বলে, শুধু তোমরা দেখতে থাকো, এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখ।